এবারে এক এক করে সকল বাদ্যগণকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বো উজানির ভুবনে। কোথায় কোথায় বাদ্যঘর? খুব সুন্দর বাজিয়েছো তোমরা। আচ্ছা তোমাদের সম্প্রদায়ের নাম কি? তোমাদের নাম কি? আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে বাবু ভাই ভাই সম্প্রদায়। অপূর্ব অপূর্ব। আরেকটা সম্প্রদায় একটা ডাক নাম হচ্ছে কুকুর। বাবা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপর বলো তোমাদের নাম কি? আমার নাম হচ্ছে বাবু গজা। গজা। আমার নাম হচ্ছে লম্বু। লম্বু লম্বু। আর তোমার নাম কি? ছোট্টু। ছোট্টু। বাহ বাবা অপূর্ব অপূর্ব। তোমাদের নামের সাথে যেন আমার এখানকার কয়েকজনের নাম মিলে যাচ্ছে। তবে শোনো বিলম্ব নয় বেরিয়ে পড়ে চলো ছুটে যাই উজানি ভুবনে। বাবু ব্যবস্থা আছে কি? আরে সব রকম ব্যবস্থা আছে তোমাদের জন্য। আমার নবভাই ভাই মশাই এক এক করে সকল কিছু ব্যবস্থা করে রেখেছে। তাই বুঝি? হ্যাঁ। তবে আর বিলম্ব কিসের বাবু, চলেন। বাজাও বাজাও বিয়ের বাজনা বাজাও। এগিয়ে চলো। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো হাতি চলো ঘোড়া চলো সকলে এগিয়ে চলো। জয় শিব শম্ভু। জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো। আমি মনসা নাগের জননী, আমি আস্তিকের মাতা। পাতালেতে জন্ম আমার পাতাল কুমারী, বাসুকিতে নাম রেখেছি জয় বিষ্ণু হরি। আমি মনসা নাগের জননী, আমি আস্তিকের মাতা। সে কি দর্শন করি আমি সিজধাম থেকে, সেই দাম্পিক সদাগণ আজ তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর শিবাবি। তাই তো বড় বেশি সজ্জিত করে আনন্দিতে ছুটে চলেছে সেই উজানির পাশে। সেই দাম্পিক সদাগণ এক এক করে সেই দেবগণকে স্মরণ করেছি। 33 করে দেবতার চরণে দিয়েছে পুষ্পাঞ্জলি। অহংকারে দেয়নি এই মনসার চরণে 5 বজা। এই দাম্পিক সদাগর সবাইকে তুমি স্মরণ করেছো, সবাইকে দিয়েছো আমন্ত্রণ। এই মনসাকে দাওনি, এই মনসার চরণে পুষ্পাঞ্জলি দাওনি, মনসাকে তুমি স্মরণ করনি। তাই তো তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর আজকে শুভ বিবাহ।
সেটাই তো আমি চাই, সেটাই আমি চাই। তোমার সেই লক্ষ্মীন্দরে দেবে শুভ বিবাহ সেই উজানি নগরে। উজানি নগর থেকে নিয়ে আসবে সেই সাঁওতালি লোহ বাসর ঘরে। তোমার সন্তান বৌমাকে ডাকবে সেই বাসর ঘরে। সেই বাসর ঘরে আমার নাগ দাঁড়াই করাবো তোমার সন্তানকে। তাই তো এই শুভ লগ্নের শুভ দিনে আমি থাকবো না এই সিজুয়া থামে। ছুটে যাবো সেই চাঁদের নিকটে একমাত্র পুষ্পর কারণে। তবে এই ভেসে যাবো না নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে বৃদ্ধা বুড়ি রূপ ধারণ করে ছুটে যাবো সেই চাঁদের নিকটে পুষ্প ভিক্ষা চাইবার তরে। দেখি সেই চন্দ্রধর আমায় চিনতে পারে কিনা, দেয় কিনা আমার চরণে সেই পুষ্প ব্যাগকে। কোথায় না কোন নিয়ে চলো আমার সেই চন্দ্রধরের নিকটে। বৃদ্ধা মা, বলো বাবা। বৃদ্ধা মা, আজ শোভাযাত্রা আমাদের শুভখানে যখন বাধা দিয়েছে মা, এই বণিক শ্রেষ্ঠ চাঁদুন্ডাও সহস্র কোটি প্রণিপাত। বাধা কেন দিয়েছো তুমি আমায়? 7 দিন থেকে আমি অনাহারে আছি বাবা, আমায় কিছু ভিক্ষে দাও। 7 দিন অনাহারে বৃদ্ধা মা, আমার কাছে ভিক্ষে চাও তুমি? বৃদ্ধা মা, বলো আমি তো বাবা। এই শোভাযাত্রা আমাদের শুভখানে, এই শোভাযাত্রা আমি কোনো বৃদ্ধাকে কিংবা কাউকে কোনো কিছু দান করি না। ভিক্ষে যদি তোমার প্রয়োজন হয় কিছুটা পথ অতিক্রম করে যাও, সম্পূর্ণ রাজপ্রাসাদে আমার সাবধানে শহরানি মহারানী সানাকা নিকটে প্রয়োজন পড়লেই তোমার মুখে সোনার চামচ দিয়ে অন্ন তুলে দেবে। বাবু, আমি যে পথ চলতে পারি না বাবা। 7 দিন থেকে অনাহারে আছি, আমি পথ চলতে পারি না বাবু। কে? বুড়িয়া মানুষ হ্যাঁ। থুরবুর থুর করছে, হারতে পারে না, হারতে পারে না, একটু ভিক্ষা দিয়ে দে। হ্যাঁ? চুপ। তবে বলো তুমি কি ভিক্ষে চাও? আমার কাছে কোনো অন্ন নেই, আমি কি ভিক্ষা দেবো তোমায়? ওই যে দেখতে পাই আমি তোমার ডালাতে। কি দেখতে পাও তুমি? ভিক্ষে। ভিক্ষে? আমার কাছে কোনো অন্য ভিক্ষে নেই মা, আমি তো বারবার বলছি আমার কাছে অন্য ভিক্ষে নেই। ওই তো দেখতে পাই আমি কি দেখতে পাও তুমি? পুষ্প ভিক্ষে। এই! এই! চমকাবেন না, হুড়কি মারবেন না বাবু, না বলছি। চুপ চুপ থাকবি। 7 দিন অনাহারে বৃদ্ধা মা, 7 দিন অনাহারে বৃদ্ধা মা, সে অন্ন ভিক্ষে না চেয়ে পুষ্প ভিক্ষে চাই। কোনোদিন করোনা সমন করে নয় হারেনি যে অনাহারে বৃদ্ধা মা সেটা কি পুষ্প ভিক্ষে চাই? সত্যি কি কোনো বৃদ্ধা না কোনো ছলনাময় না কোনো দেবী? দিয়ে আমি দেবো পরীক্ষা বাবা। করবো। হ্যাঁ দেবো, ভিক্ষা আমি তোমায় দেবো। তার পূর্বে একটি শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে বাবা? একটি গন্ডি এঁকে দেবো, সেই গন্ডি অতিক্রম করতে পারলেই পুষ্প ভিক্ষা দেবো তোমার চরণে। নচিত নচিত নয়। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় মা কাত্যায়নের জয়। এসো আই বুড়িয়া আই। নিয়ে যাও। এ কি বাবা, আমি যে যেতে পারছি না, এসো। বাইরে এসে আমায় ভিক্ষে দিয়ে যাও। এই! এই বৃদ্ধা মা, ভিক্ষা যদি তোমার প্রয়োজন হয় গন্ডি অতিক্রম করে এসো, নচিত আমি তোমায় ভিক্ষা দিতে পারবো না। তাই আমি আরেকবার চেষ্টা করি না।
বৃদ্ধামা, তুমি আমার পথে ছেড়ে দাও, আমার পথ তুমি ছেড়ে দাও, আমার বড় বিলম্ব হয়ে যায়। শুভ লগ্ন শুভক্ষণে আমায় যেতে হবে উজানিনগর রাজভবনে। ভিক্ষে না দিলে আমি পথ ছাড়ছি না বাবা। যদি তাই হয়, যদি তাই হয় বৃদ্ধামা, আপনার পুত্রের জন্য যদি প্রয়োজন হয় হামতালে বহরে তুমি আঘাত করতে বাধ্য হবে। তুমি পথখানা ছাড়বে কিনা বলো, পথখানা ছাড়বে কিনা বলো। তুমি সহ্য করো হামতাল বহর। আকাশ বাতাস বিভিন্ন করে কার অট্টহাসি হয়েছে কর্ম ঘুরে কে আদিষ্ট নারী। এই মূর্খ জাত, চিনতে পারো নারীর কণ্ঠস্বর? নারী কণ্ঠস্বর চিনিত নারী তার পূর্বে বলো কি তোমার আত্মপরিচয়? কে কে তুমি অদৃষ্ট নারী? নারী সবর করো চাঁদ, এই শিবের নন্দিনী, শিবের নন্দিনী, পাতালবাসিনী, পাতালবাসিনী, রমণ মানসা। নিস্তব্ধ হও। এই চাঁদ, কখনো দেব না তোর চলে পুষ্প শিক্ষে আমি, তাই বলি আমি আমার পথ খানা ছেড়ে দে। এই চাঁদ, আমি চাঁদ, মনির শ্রেষ্ঠ চাঁদ। শুনো চাঁদ, এই শুভ লগ্নে শুভ দিনে তোমার গণেশা দুর্লভ লক্ষিন্দারের আজ শুভ পরিণয়। তাই তাই শুভ লগ্নে তুমি যদি দাও আমার চরণে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি তোমার এই সন্তানকে আমি আশীর্বাদ করিব চাঁদ। কি কি আশীর্বাদ? আশীর্বাদ করিব চাঁদ। কি আশীর্বাদ করবি তুই? এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দাও চাঁদ। হ্যাঁ? তুই দেবী? হ্যাঁ চাঁদ, তুই দেবী? হ্যাঁ। দেবী যখন হবি তা আমার সম্মুখে কেন? যা ছুরি যাতে তোর পদ্মা শোনে আমার সম্মুখে কেন এসেছিস ঘাড়ে ঘাড়ে করিবার তরে? এই লজ্জাহীন নারী! এই চাঁদ, পূর্বে বলেছি এখনো বলছি আস্তে আস্তে মৃত্যুবরণ করবো, তবুও কাঁদতে কাঁদতে তোর সঙ্গে লটিয়ে পড়বো না। তা আমি বলি স্থানে পরিত্যাগ করে চলে যা। পুষ্প ভিক্ষে দেবে না চাঁদ? ভিক্ষে দাও চাঁদ, সামান্য পুষ্প ভিক্ষে দাও চাঁদ। তোর মতো ভিখারিকে অনেক শ্রেষ্ঠ চাঁদ ভিক্ষে প্রদান করবে না। ভিক্ষে দাও চাঁদ, অসম্ভব, ভিক্ষে দাও চাঁদ। অসম্ভব। ওরে ভিক্ষের কারণে আসি, ওই! ভিক্ষে পেলে হব খুশি। ওরে ও মরি ভিক্ষে প্রদান করো চাঁদ। অসম্ভব। ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি। ওরে ও মরি হায়। ও! বলি সদাগর সদাগর একবার কর মনসার পূজা। ওরে ও মরি হায়। হ্যাঁ চাঁদ, একবার করে এই মনসার পূজা, তোমার হবে মঙ্গল, তোমার প্রজার হবে মঙ্গল, তোমার সন্তানের হবে মঙ্গল। মঙ্গল! হ্যাঁ চাঁদ, এক এক করে সকলের মঙ্গল ঘটবে। সত্যিই চাঁদ। তবে দিতে হয় তোর চরণে পুষ্প। হ্যাঁ চাঁদ, তবে দেবো, দেবে হ্যাঁ দেবো। দাও চাঁদ। এক এক করে যখন সকলের মঙ্গল করবে তুই, তবে কি করে আমি এক এক করে আমার পুত্রে সকল প্রজাবাসীরা মঙ্গল চাইবো। দেবো 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 কানি, আমি তোর জন্য পুষ্প অর্পণ করবো। তা বিলম্ব কেন চাঁদ? দাও দাও মা মা বলে এই দেবীর চরণে পুষ্প জল। তবে তোকে আমায় দেখা দিয়ে সম্মুখে এসে পুষ্প নিতে হবে আমার কাছ থেকে। এই অদৃশ্য নারী, আজ কিভাবে পুষ্প দেবো জানিস? কিভাবে চাঁদ? সম্মুখে আই, একটিবার নয়ন ভরে দেখবো তোকে, তোকে দেখে তোর জন্য পুষ্প অর্পণ করবো আমি। চাঁদ,
তোমার সম্মুখে আমি আসতে পারি। হ্যাঁ তোমার হাতে রয়েছে আমার মাথায় দোষ, এই হামতালের দোষ নেই। হ্যাঁ সেই হামতাল পরিত্যাগ করো, তাহলে যে সেই পদ্মাসনে আমি অধিষ্ঠান হব। চান অসম্ভব, হামতালে পরিত্যাগ করতে আমি পারবো না। আজ সম্মুখে না আসলে তোমার ভিক্ষা দিতে পারবো না। তবে কি ভিক্ষা দেবো জানিস? কি চান? আমার ভিক্ষে যদি নেবি বেটি সম্মুখে দাঁড়া দেখি ওহরে ও বলি হাই তাড়াতাড়ি আমার ভিক্ষে যদি নেবি কনি সম্মুখে দাঁড়া দেখি ওহরে ও বলি বলি কনি রে তোর চরণে শত পৌঁছা এই চাঁদ শত শত পৌঁছা খাতে তোর চরণে দেবে না আমার চরণে পুষ্পাঞ্জলি? অসম্ভব। যে আমার চরণে পুষ্পাঞ্জলি দেয় কে? তার কি হতে পারে জানো? কে? আরে যেই বা করে আমার পূজা ধনে জনে হয় ওরা জাগো রে ও মনে আরে যেই বা আমায় করে পূজা ধনে জনে হয় ওরা জাগো রে ও মনে বলি সদাগর সদাগর একবার কর মনসার পূজা দিও রে ও মরি যেই বা করে আমার পূজা তারে করে আমি ধনী রাজা চাই। ধনী রাজা তবে শোন, ধন্যবাদ করে সবার রেখা কি চান? আমার শূন্য কানি বাবা বাণী তো ধনী আমি ধনী ওহরে ও বলি হাই আমার শূন্য কানি মামা বাণী তো ধনী আমি ধনী ওহরে ও বলি হাই হাই বলি কানি রে শিবের বারে আছে ধন ভান্ডার। এই চাঁদ শিবের বারে বারে ধন ভান্ডার পরিপূর্ণ রয়েছে। তোর মতো দু চক্রী কানি কোন ধনের প্রয়োজন নেই মোর। দেবে না? অসম্ভব, দেবে না? দেব না। আরে যেই বা আমায় করে হেলা ধনী ধনী হয় ওরা জাগো রে ও মরি আরে যেই বা আমায় করে হেলা ধনী ধনী সর্বহারা ও রে ও মরি হায় পুজো করো চাঁদ, পুজো করো চাঁদ। বলি সদাগর সদাগর একবার কর মনসার পূজা দিও রে ও মরি হায় যেই বা করে আমার হেলা তারে করে আমি সর্বহার এইভাবে শুনবি না। আমার এই জীবন অঙ্কের খাতার মিলে যাচ্ছে, আমার এই জীবনে অঙ্ক যেন মিলে যাচ্ছে। একে একে দুই আর দুয়ে দুয়ে চার। তা তুই এইভাবে শুনবি না। কি করবো জানিস? কি করবে চাঁদ? আমার ধরিব তোর চুলের মুখি মারিব মুখে তো লাঠি ওহরে ও বলি হাই পুজো দাও চাঁদ। আমার ধরিব তোর চুলের মুখি মারিব মুখে তো লাঠি ওহরে ও বলি হাই বলি কাউনি রে তোর মুখে শত হাই তাই নয়, সকল পূজাবাসী হস্ত দেব হামতাল। হামতালে পরে তোর সর্পকে চরপুট করে দেবো, সর্পকে সর্বচুন্ড করে দেবো হামতালের প্রহারে। এই চাঁদ সামান্য সেই হামতাল দেখে আমায় তুমি ভয় দেখাও, তাহলে শ্রবণ করো। কে? আরে যেই বা আমায় দেখাই লাঠি বিয়ের রাতে কান্না কাটি ও রে ও মরি হায় আরে যেই বা আমায় দেখাই লাঠি বিয়ের রাতে কান্না কাটি ও রে ও মরি হায় পুজো করো চাঁদ, পুজো করো চাঁদ। বলি সদাগর সদাগর একবার কর মনসার পূজা দিও রে ও মরি হায় অসম্ভব। যেই বা আমায় দেখাই লাঠি বিয়ের রাতে কান্না চলে কাটি যা, চলে যা, অ্যালার্ম চলে এসছে, চলে যা। চাঁদ তা আমি কি বলি জানিস? কি চাঁদ?
তোর মনের আশা আকাঙ্ক্ষা কোনোদিন পূর্ণ হবে না। এই বিবাহ যাত্রাতে, এই বিবাহের দিন আমার পুত্রের বিবাহ যাত্রা সফল হবে। পুত্রকে বিবাহ দিয়ে নিয়ে আসবার বা চন্দ্রমা রাজ বাসারে তুই দেখবি, চলবি, ফুলবি, আমার কিছুই করতে পারবি না। চলে যাচ্ছি চাঁদ, চলে যা, চলে যাচ্ছি চাঁদ। শুনে রাখো, ভেবেছিলাম তুমি মা মা করে দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি, আমায় করলে এই পথের মাঝে অপমান। তোমার সন্তানকে আমি আশীর্বাদ করে গেলাম। বিয়ের বাসরে ঘরে, বিয়ের বাসরে ঘরে আমার নাগ দাঁড়াই করাবো তোমার সন্তানকে। শুনে যা, শুনে যা মানবের চিরানন্দ নন্দিনী, সে বাসঘর জয়, সে বাসন নয়। একটিবার নয় দৃষ্টি আকর্ষণে করে দেখ, ইস্কপটে দিয়ে পাথর বানিয়েছি নমিহ বাসর ঘর। সেই বাসর ঘরে তোর গুণচর কোনো মতে প্রবেশ করতে পারবে না। আমার নাগ যদি আসো সেই আকাশ বাইহা রেখেছি আমি গরুল গরুলি, খাই বেছে বিয়াছে বিয়া। আমার নাগ যদি আসে পাতাল বাহিয়া রেখেছি আমি কুম্ভীর কুম্ভীরি, তাদের কাজ করে জানাবে। তুই কাঁদবো চাঁদ, তোকে কাঁদতে হবে। আমি সন্তানের জন্য তোকে টুকরি টুকরি কাঁদতে হবে, সেই লক্ষ্যের জন্য চাঁদ। শোন, আমার কথা পড়াই যদি কাঁদতে হয় কাঁদবি তুই, তুই কাঁদবি চাঁদ, আমি হাসবো তুই কাঁদবি। তুই কাঁদবি, আমি হাসবো তুই কাঁদবি। তুই কাঁদবি চাঁদ, তুই কাঁদবি, তুই কাঁদবি চাঁদ। ভাই না, দু চোখের কানে দেখা, একবার যদি দেখা পেতাম তার মারিতাম হাম তালাবাড়ি না বাঁচি তোর। বিলম্ব নয়, বড় বিলম্ব হয়ে যায়। কোথায়? আরে বন্ধুগণ, তোমরা কোথায় গেলে গো? আরে বাজাও বাজাও, বিয়ের বাজনা বাজাও। শুধু তাই নয়, এবার বাজাবে ওই কানের মুরলি বাজনা, কানের মুরলি বাজা বাজিয়ে এগিয়ে চলো উজানি ভুবনে। জয় শিব শম্ভু। আমি শুধু পারি না, যত জ্বালা শুধু আমার। এদিকে মেনকাকে বলছে বিয়ের সবকিছু কাজ করতে, বৌমারা যেন বসে বসে সাজুগুজুতে ব্যস্ত। এই মেনকা, মেনকা, আরে কোথায় হন? সকলে তোমরা প্রস্তুত হও, বরযাত্রীগণ এসে বললো বলে। আরে আসুন আসুন, নমস্কার 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 নমস্কার। এই আসুন, তাই হবে। আচ্ছা বুঝতে আসতে এত বিলম্ব হচ্ছে। আরে বলবেন না, বলবেন না বৈভাগ মশাই, আপনি জানেন এই বণিককুলের কিছু বিধিকর্ম রয়েছে। আচ্ছা সেই আচ্ছা, ঠিক বিধিকর্মে আছে বিলম্ব ঠিক হয়েছে। আছে। কেমন? আসলে মেনকা, আরে তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? এই যে আমাদের জামাতা এসেছে, তাকে জামাতাকে সুন্দর করে চুম্বন কর নাও। সত্যি গো, কিন্তু হ্যাঁ, বেহুলার বাবা কি আমাদের হলো? জামাতাকে তো চিনতে পারছি আরে না। বৈভাগ এই যে মশাই, দেখলে, তুমি নিজে চেয়েছো অষ্টমবর আর নিজের জামাতাকে চিনতে পারছো না। তুমি তোমার বিয়েকে জিজ্ঞেস করো। নমস্কার নমস্কার নমস্কার। কি হলো? দাস দাসী আমরা এই বাজনা এসো মা, পার্টি, আসছি মা। হ্যাঁ? বাজনা পার্টি তো যাও গোয়াল ঘরে যাও। গোয়াল ঘরে হ্যাঁ ও টিফিন টিফিন যাবে তো? হ্যাঁ, টিফিন যাবে। আর খাওয়া দাওয়ার প্যান্ডেল কোন দিকে? যা ওদিকে যা। এদিকে? হ্যাঁ। আচ্ছা বেশ। ওরে আমি বলি সদাগর, ওগো কোন যামু তা লক্ষিন্দর। আমি বলি সদাগর, কোন যামু তা লক্ষিন্দর। কারে পারাবো সাদের জন দোনরে। জামুতাকে তো চিনতে পারছি না। আপনি চিনতে পারছেন না? না। কেননা আপনার কথা মতো তো আমি নিয়ে এসেছি 108টি বারে সজ্জিত করে। আপনি এখন চিনতে পারছেন না, আপনাকে আমি চিন দিচ্ছি। কেমন? খণ্ডপাত করে শ্রবণ করুন। বেশ। আবার মনে বার নঙ্গ চরে চলার হবু কুটো তারো। আবার ভোমরা ভোমরি উড়ে চলার হবু কুটের পরে। অবশ্যই হয় আপনার জামতা গো বিহা, সে
ছোলার ফুল, সে হলো আমার বানিয়ার কোল, তাকে আপনি বরণ করে নিন। বেশ মশাই, তাই হবে। এসো দাসী। ওরে মুখ তুলো, মুখ তুলো, শত দলে কমলে গো তি চন্দন পালারো কপালে। দাঁড়ান মাগো। ও গো চন্দনে না দিবে, ও গো শাশুড়িমা, ও গো চন্দন না দিবে, ও গো শাশুড়িমা, ও কি চন্দন দেখিয়া ভয় লাগে, প্রাণী মোহন কাঁদে। কি বলছো বাবা? চন্দন দেখে তোমায় ভয় লাগে? হ্যাঁ মাগো। বেশ, তবে আমরা চন্দন দিয়ে বরণ করব না। ও গো দুভা লেহো সাদের জামুতা, দুভা দিনে হয় বিবাহ রাতে। মাগো, এই দ্রুপা দেখেও যে আমি বড় ভয় পাই। ভয় পাচ্ছ? হ্যাঁ মাগো। তবে তোমায় কি দিয়ে বরণ করলে তুমি সুখী হবে? আপনার বাম পদের কনিষ্ঠ মূলের পদাধূলি দিয়ে বরণ করলে আমি খুশি হব মা। বেশ, তাই হবে। এখন তোমাদের বিধি কর্মগুলো সেরে ভালো। রানীমা, কোনটা জামাই গো? এই তো মা। এটা? হ্যাঁ। ও মা, হাইটটা ছোট নাকি একটু? কত হাইট তোমার, মাপা আছে? 5 ফুট 6। 5 ফুট 6? এত লম্বা? ও বাবা, কি বল? হ্যাঁ তাই আগে ওরে বলবেন তো। ধান কোটা হে भरुआ, धान कोटा है, धान कोटा है, पुलिया धान कोटा है, आपन बहिनी के उकरिया में धान कोटा है, आपन बहिनी के उकरिया में धान कोटा है। तोहर बहिनी के ओकरे में धान कोटसियो रे, तोहर बहिनी के ओकरे में धान कोटसियो रे। धान कोटी भाई, 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 धान कोटा है, मर्दे धान कोटा है, धान कोटा है, भरुआ धान कोटा है, बाहर बहिनी के उखरिया में धान कोटा है, तोहर नानी के उखरिया में धान कोटा है। कोटसियो रे बुढ़िया कोटसियो रे, कोटसियो रे बुढ़िया कोटसियो रे, तोहर नानी के
করে মেধার ওটা শিওরে তোহার নানিকে ও করে মেধার ওটা শিওরে কুটবো কুটবো ধান কোটা হে কুটবো কুটবো ধান কোটা হে তোহার বাহিনীতে ও করে মেধার ওটা শিওরে তোহার বাহিনীতে ও করে মেধার ওটা শিওরে কমিটি কন্যাদান কে করবে, বিআই কে মিলবে, এখন লিস্ট আসেনি। বাবন ঘোষ, লম্বু, রুবাই, রাজ